আইপিএল 2026 ম্যাচ নম্বর 43 দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস এর লড়াই হবে এর ঘরের মাঠে জয়পুরে। এই ম্যাচ আমরা দেখতে পাবো। 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী ব্যাট হাতে এবং অন্যদিকে বল হাতে দিল্লি ক্যাপিটালস এর মিচেল স্টার্ক। বৈভব সূর্যবংশী কি এই ম্যাচেও লিজেন্ড মিচেল স্টার্ককে 6 মেরে শুরু করবে? স্টার্ক কি খেলতে পারবে এই ম্যাচে? কেমন হবে দুই দলের সেরা একাদশ? হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে, দুই দলের গেম প্ল্যান এবং এই মুহূর্তে প্লে অফের রেসে কোন দল এগিয়ে, সমীকরণ কি রয়েছে, সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সাহস 3টে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই প্রেডিক্ট করুন এবং জিতে নিন আপনার পছন্দের আইপিএল দলের জার্সি। কি প্রশ্ন রয়েছে এই ম্যাচে জানাবো আপনাদের, কিন্তু ভিডিও শুরুতে এক নজরে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে 30 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ডিসি জয় পেয়েছে 15 ম্যাচে এবং রাজস্থান রয়্যালসও জয় পেয়েছে 15 ম্যাচে। এবং আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে ডিসি 3 ম্যাচ এবং রাজস্থান রয়্যালস জয় পেয়েছে 2 ম্যাচে। কিন্তু এই মুহূর্তে একদিকে রাজস্থান রয়্যালস প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। শেষ 5 ম্যাচের মধ্যে রাজস্থান যদি মাত্র 2টো ম্যাচে জয় পায় তাহলে কিন্তু রাজস্থান প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। এবং রাজস্থান যা ফর্মে রয়েছে, আমার মনে হয় যে রাজস্থান প্লে অফে কোয়ালিফাই করবে এই টুর্নামেন্টে। এই মুহূর্তে কিন্তু রাজস্থানের প্রবল সম্ভাবনা রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার। এবং অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এর জন্য কিন্তু ডু অর ডাই সিচুয়েশন। শেষ 6 ম্যাচ বাকি, প্লে অফে কোয়ালিফাই করতে হলে শেষ 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই জিততে হবে দিল্লি ক্যাপিটালসকে। শেষ 3 ম্যাচে ডিসি কিন্তু পরাজিত হয়েছে। তাই দিল্লি ক্যাপিটালস হারের হ্যাট্রিক করার পর কি কামব্যাক করবে নাকি আবারও এই ম্যাচে ডমিনেট করবে রাজস্থান রয়্যালস? রাজস্থানের ঘরের মাঠে ম্যাচ হবে, পিচ নিয়ে কি আপডেট রয়েছে? আমরা যদি শেষ কয়েক ম্যাচের রেকর্ড দেখি এই ম্যাচের অ্যাভারেজ রান সংখ্যা কিন্তু 190। 2025-এ কিন্তু অ্যাভারেজ 190 বা 200-র কাছাকাছি রান হয়েছে। এবং 2026-এ এখনো পর্যন্ত এক ম্যাচ খেলা হয়েছে এবং প্রথম ম্যাচেই আমরা কিন্তু হাই স্কোরিং ম্যাচ দেখেছি। রাজস্থান রয়্যালস 228 রান করেছিল, তার জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু রান চেস করে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স ছিল দুই দলের ব্যাটসম্যানদের। এবং এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, আমরা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই দেখতে পারবো। ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারে, হাই স্কোরিং ম্যাচ হতে পারে। অ্যাভারেজ রান সংখ্যা এই ম্যাচে কিন্তু 200 রান। এবং বলারদের জন্য সেভাবে উইকেটের সাহায্য নেই, কিন্তু যে বলাররা ভালো ভ্যারিয়েশন করতে পারে, শুরুতে নতুন বলে প্রথম 2-3 ওভারের মধ্যে যদি প্রাথমিক ধাক্কা দিতে পারে তাহলে কিন্তু বলারদের জন্য ভালো। এবার যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, এই ম্যাচের এভারেজ রান সংখ্যা 190 প্লাস বা 200-র কাছাকাছি রান। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে 200 রান তো করার অবশ্যই চেষ্টা করবে, যে 190 প্লাস বা 200-র কাছাকাছি রান। এবং এরপর যদি শেষ ম্যাচে আমরা 228 রানও চেস হতে দেখেছি। এবার উইকেট যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এবার ব্যাটসম্যানরা যদি দাপট দেখায় তাহলে কিন্তু 210, 20, 30 করার লক্ষ্য নিয়ে কিন্তু ব্যাটিং করতে হবে। এবং আমরা যদি শেষ 8 ম্যাচের রেকর্ড দেখি, এই ম্যাচে চেজিং গ্রাউন্ড বলা হয় কিন্তু জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামকে। শেষ 8 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই কিন্তু চেজিং টিম জয় পেয়েছে। 173, 209, 206, 184 এবং শেষ ম্যাচে 228 রান চেস হয়েছে। মানে 170, 80, 90 রানও চেস হয় এই ম্যাচে, এমনকি 205, 10 এবং শেষ ম্যাচে 228 রানও আমরা চেস হতে দেখেছি। এবার আমরা যদি ডিফেন্ডের টোটাল দেখি, 217 এবং 219 রান শেষ 8 ম্যাচের মধ্যে। তাছাড়া বাকি সব ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে। এবং যে পিচে ম্যাচ হবে সেই পিচের আমরা যদি শেষ 3 ম্যাচের স্কোর দেখি, যে দল প্রথমে ব্যাটিং করেছে 196 রান, 217 রান এবং 206 রান। 217 রান ডিফেন্ড হয়েছে, 206 এবং 196 কিন্তু চেজ হয়েছে। তাই এই পিচে কিন্তু 200-র কাছাকাছি রান এর আগেও হয়েছে, এই ম্যাচেও হতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কি মনে হচ্ছে আপনাদের এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? দিল্লি ক্যাপিটালস কামব্যাক করবে নাকি রাজস্থান রয়্যালস জয় পাবে এই ম্যাচে? এবং কেমন হবে দুই দলের একাদশ? কোচ আপডেট কি রয়েছে? লুঙ্গি এঙ্গিডি, মিচেল স্টার্ক কি খেলতে পারবে এই ম্যাচে? মিচেল স্টার্ক
শোল্ডার ইনজুরি থেকে তিনি কামব্যাক করেছেন এবং এই মুহূর্তের যা আপডেট, মিচেল স্টার্ক কিন্তু এই ম্যাচে খেলতে পারে। আমরা কিন্তু মিচেল স্টার্ক এবং বৈভব সূর্যবংশীর লড়াই হয়তো দেখতে পারবো। এবং লুঙ্গি এঙ্গিডিকে নিয়ে যা আপডেট, লুঙ্গি এঙ্গিডি সম্ভবত এই ম্যাচেও খেলতে পারবে না, কিন্তু সেভাবে কোনো ক্লিয়ার আপডেট জানা যায়নি। যদি মিচেল স্টার্ক, লুঙ্গি এঙ্গিডি একসঙ্গে খেলতে পারে দিল্লি ক্যাপিটালস এর জন্য অবশ্যই ভালো হবে। কিন্তু দিল্লি ক্যাপিটালস শেষ ম্যাচে 75 রানে অল আউট হয়েছে, প্লেয়ারদের মনোবল ভালো না, এবার কামব্যাক করতেই হবে। প্লে অফের রেসে টিকে থাকতে হলে দিল্লি ক্যাপিটালসকে অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। তাহলে দিল্লি ক্যাপিটালস এর একাদশ কেমন হবে? ডিসির একাদশে রাহুলের সঙ্গে কে ওপেন করবে? পৃথ্বী শ, অভিষেক পোরেল নাকি শাহিল পারাক? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। নাম্বার 3-এ নীতিশ রানা, সমীর রিজভি, ট্রিস্টেন স্টাফ, ডেভিড মিলার, আকসার পাচেল, বিপ্রাজ নিগম বা আশুতোষ শর্মা, দুজনকেও ব্যবহার করতে পারে বা যে কোনো একজন খেলতে পারে। মিচেল স্টার্ক খেলতে পারে এই ম্যাচে, কুলদীপ যাদব, চামিরা এবং টি নাটরাজন। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস এর একাদশে একটা বা দুটো পরিবর্তন হতে পারে। রাজস্থানের একাদশ কেমন হবে? রাজস্থান আনবিটেন পাঞ্জাব কিংসকে শেষ ম্যাচে পরাজিত করেছে। রাজস্থানের একাদশে দুই বিস্ফোরক ওপেনার, জয়সওয়াল, সূর্যবংশী, ধ্রুব জুরেল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, ডোনোভান ফেডেরার, শুভম দুবে, দাসুন সানাকা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, ইয়াশরাজ পুনিয়া বা রবি বিষ্ণই যে কোনো একজন খেলতে পারে। এছাড়াও নান্দ্রে বার্গারের পরিবর্তে মেফাকা বা মিলনের অপশন রয়েছে। নতুন একজন বিদেশি ফাস্ট বোলারকে ট্রাই করতে পারে রাজস্থান রয়্যালস। সেক্ষেত্রে যা আপডেট, হয়তো বা উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে, বা যদি পরিবর্তন করতে চায় একাদশে বোলিং ডিপার্টমেন্টে একটা করতে পারে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, বৈভব সূর্যবংশী এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে বৈভব সূর্যবংশী কত রান করবে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবং এই ম্যাচে দু দলের গেম প্ল্যান কি হবে? দিল্লি ক্যাপিটালস নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে 75 রানে অল আউট হয়েছে। এর আগে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে 264 ডিফেন্ড করতে পারেনি, খারাপ ফিল্ডিং। এর আগে জিটির বিরুদ্ধেও ম্যাচ ড্র করার সুযোগ ছিল, ড্র করেনি, জয়ের সুযোগ ছিল, ভালো ফিনিশ করতে পারেনি ডেভিড মিলার। তো দিল্লি ক্যাপিটালস এর দলে কিন্তু সমস্যা রয়েছে এই মুহূর্তে। টপ অর্ডার ভালো দিক যে রাহুল, নীতিশ রানা ভালো ফর্মে ফিরেছে, কিন্তু ভালো ওপেনিং জুটি এখনো পর্যন্ত আমরা এই টুর্নামেন্টে দেখতে পাইনি। এই ম্যাচেও হয়তোবা নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে। তাই দিল্লি ক্যাপিটালস এর জন্য পরিষ্কার কথা, দিল্লি ক্যাপিটালস কে কামব্যাক করতে হলে সব ডিপার্টমেন্টেই, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব ডিপার্টমেন্টেই অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। এবার দিল্লি ক্যাপিটালস যদি কামব্যাক করতে পারে তাহলে প্লে অফের রেসে লড়াইয়ে এগিয়ে থাকবে, লড়াই করতে পারবে। তা না হলে কিন্তু দিল্লি ক্যাপিটালস এর জন্য কঠিন হবে প্লে অফের লড়াই। এবং অন্যদিকে রাজস্থান রয়্যালস কে দেখুন, শেষ ম্যাচে আনবিটেন পাঞ্জাব কিংসকে পাঞ্জাবের ঘরের মাঠে পরাজিত করেছে। রাজস্থানের মূল শক্তি, রাজস্থানের টপ অর্ডার, কিন্তু শেষ কয়েক ম্যাচে আমরা দেখেছি যে রাজস্থানের মিডল অর্ডার ব্যাটসম্যানরাও ভালো করেছে। ডোনোভান ফেডেরার ভালো ছন্দে রয়েছে, শেষ ম্যাচে দুর্দান্ত অর্ধ-শত রানের নট আউট ইনিংস দেখেছি। এছাড়াও শিবম দুবেও ভালো পারফরমেন্স করেছে, জাদেজাও অলরাউন্ড পারফরমেন্স করার চেষ্টা করছে। তাই শুধুমাত্র রাজস্থানের ক্যাপ্টেন বিরিখোর রিয়ান পরাগ, কেন যে রিয়ান পরাগকে ব্যান করা হয়নি সেটাই বড় প্রশ্ন চিহ্ন। বিসিসিআই এর সিদ্ধান্ত, আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্ন রয়েছে। ড্রেসিং রুমে ধূমপান করছে, বিড়ি সিগারেট খাচ্ছে, তারপরেও ব্যান করা হয়নি, মাত্র 25% ম্যাচ ফ্রি কেটে নেওয়া হয়েছে। একদিকে ব্যাট হাতে রিয়ান পরাগ পারফরমেন্স করতে পারবে না, ভালো ক্যাপ্টেন্সিও করতে পারবে না। কপাল ভালো যে সূর্যবংশী, ধ্রুব জুরেল, জয়সওয়াল ভালো ছন্দে রয়েছে এবং ডোনোভান ফেডেরার দুর্দান্ত পারফরমেন্স এবং জোফরা আর্চারের বোলিং পারফরমেন্সে এখনো পর্যন্ত প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে রাজস্থান রয়্যালস, এবং ক্যাপ্টেন ভালো ক্যাপ্টেন্সিও করতে পারবে না। তাই এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর গেম প্ল্যান হবে যে যেভাবেই হোক, যদি শুরুতে রাজস্থানের টপ অর্ডারের একজন দুজন ব্যাটসম্যানকে আউট করা যায় তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটু চ্যালেঞ্জ হবে, রান সংখ্যাটা একটু কম হতে পারে। রাজস্থানের টপ অর্ডার, বিশেষ করে ওপেনার, দুজন ওপেনার যদি ভালো স্টার্টিং করতে পারে তাহলে আমরা জানি যে রাজস্থান যে কোনো বড় স্কোর চেস বা যখন প্রথমে ব্যাটিং করবে বড় টোটাল কিন্তু সেট করার ক্ষমতা রয়েছে।
এবং রাজস্থান রয়্যালস এর গেম প্ল্যান হবে যে দিল্লি ক্যাপিটালস এর প্লেয়ারদের মনোবল ভালো নেই, শেষ ম্যাচে 75-এ অল আউট হয়েছে জাস্ট দুদিন আগে, কামব্যাক করতে হবে দিল্লি ক্যাপিটালস কে। যদি শুরুতেই আবারও রাহুলের মতো বড় ব্যাটসম্যান নীতিশ রানাকে আউট করতে পারে তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস এই ম্যাচেও স্ট্রাগল করতে পারে। তাই লক্ষ্য হবে যে দিল্লি ক্যাপিটালস যে ব্যাকফুটে রয়েছে ব্যাকফুটেই রাখার চেষ্টা করতে হবে, কোনোভাবেই দিল্লি ক্যাপিটালস কে ফ্রন্ট ফুটে আসতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস এর জন্য ভালো হবে। তা না হলে কিন্তু দিল্লি ক্যাপিটালস যদি অলরাউন্ড পারফরমেন্স করতে পারে সব ডিপার্টমেন্টে তাহলে হয়তোবা ভালো ফাইটার ম্যাচ আমরা দেখতে পারবো, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে, যে কোনো দলের পক্ষে কিন্তু ম্যাচের রেজাল্ট যেতে পারে। কেননা এই ম্যাচে 200 রান ডিফেন্ডও হতে পারে, এমনকি 220, 30, 40 রানও কিন্তু চেজও হতে পারে। কি মনে হচ্ছে আপনাদের, দিল্লি ক্যাপিটালস কি পারবে কামব্যাক করতে, নাকি রাজস্থান রয়্যালস জয় পাবে এবং নিজেদের ঘরের মাঠে ডমিনেট করবে? এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কেএল রাহুল কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। তিনটে প্রশ্নের প্রেডিকশনের উত্তর লিখুন কমেন্ট বক্সে, এবং যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি, রাজস্থান নাকি দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে কামব্যাক করবে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।